মুশতাক, আমাকে বিয়ে করার পরে তোমার ফিলিংসটা কি? আমরা সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনী, সচেতন মহল এবং সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি কি করবো, আমার তো ভালো লাগে নিতে। মুশতাক ও পাখি তুমি উইরা উইরা চুল পাকিলে লোকে হয় না বড়। পুরো বাংলাদেশ উত্তরা সে সময় মোস্তাক তিশা আসছে মানুষের সঙ্গে মজা করার জন্য। সদিবাস আজকের ভিডিওটি আপনারা দেখার পর নিজেরাই বুঝতে পারবেন যে মোস্তাক তিশা কি কাণ্ড করলেন। তারা কিছুদিন বন্ধ ছিলেন আদালতের রায় হওয়া পর্যন্ত, কিন্তু আবার নতুন করে সে নতুনভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছেন এবং তাদের কাজকর্ম দেখলে আপনার চোখ মাথায় উঠে যাবে। আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন কি করলো মোস্তাক তিশা। এবং এই তিশা তা আপনারা সকলে জানেন যে বাবার বয়সে একটা লোককে বিয়ে করেছেন তিশা। কিছুদিন আগে বিভিন্ন চাপের কারণে তারা মুখ বন্ধ ছিল, কিন্তু বন্ধুরা তারা এখন সোশ্যাল মিডিয়াতে এসে আবার সেরকম কুকর্ম কাজ করতেছেন। চলুন আজকে কি করলো তারা, এইরকম লাইভে এসে তারা আবার নতুনভাবে ট্রেন্ডিং এ আসতে যাচ্ছে, এই পায় তারা করতেছে। চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি। মুশতাক, আমাকে বিয়ে করার পরে তোমার ফিলিংসটা কি? मैं लौट गया। এটার মানে কি? তো মানে হলো আমার আগে জাত ছিল, আমার ছিল, আমার রাজত্বে আমি রাজা ছিলাম। এখন আমার সবকিছুতেই শেয়ার, এবং শেয়ার আমার পার্সেন্টেজ কম। আমার মানি ব্যাগ এখন আমার কাছে তোমার নাই। পার্সেন্টেজ কম কোথায়? না, আমি তো দেখি যে মানে ধরো শপিং করতে গেলাম, আমি হয়তো 100 টাকার ভিতরে আমি শপিং করি 30 টাকা, আর তুমি ধরো 70 টাকা। মোটেও না, এটা মিথ্যা কথা। মিথ্যা কথাটা বললো না, এটা মিথ্যা কথা। কিন্তু হ্যাঁ, এখন তার যাই আসে 5 টাকা 10 টাকা যেটাই আসে সবকিছু আমরা 50-50 শেয়ার করি। যেটাই আসে আমি বলি যে আমাকে কত দেবে এখান থেকে, আমার কত পার্সেন্ট আছে সেটা বলো। তুমি তো আগে হিসাব করে নাও। কি করবো, আমার তো ভালো লাগে নিতে। ফাইন, তুমি আমাকে প্রশ্ন করলে বিয়ের পরে আমি কেমন আছি, তার মানে मैं लौट गया। আমি বেশি বেশি পেয়ে গেছি, ডাবল 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 হোয়াট এভার। লাইফ বিন্দাস। হ্যাঁ, আমার লাইফ তো বিন্দাস। তোমার কি অবস্থা? আমার লাইফ উড়ে উড়ে আসে। কিন্তু গান করছিল মুশতাক। ও হ্যাঁ, মুশতাক ও পাখি তুমি উইরা উইরা আসো। তো তোমার কি কি উড়ে উড়ে আসে আমার কাছে বলো। তুমি তো আসো। ও আমার তো এরপর আর কিছু দরকার নাই। হাউ সুইট। কারণ তুমি আমার কি হুররাম। ও হুররাম, beloved husband। আর কি beloved husband? আর কি আর কি? ও আচ্ছা, আমি তোমাকে জাহাপনা বলে। ও হ্যাঁ, আমি মাঝে মাঝে অবশ্যটাকে। আচ্ছা, আমরা এই মুহূর্তে আছি আনন্দ ভবন। হ্যাঁ, আনন্দ ভবন, মাছে ভাতে বাঙালি। মাছে ভাতে বাঙালি। আমরা আনন্দ ভবনে আছি, আনন্দ ব্রিজের উপর। এখানে না অনেকগুলো মাছ আছে, আমি এদেরকে প্রতিদিন খাবার দিই। আমি খাবার দেওয়ার সময় বলি তোমরা খাও, বড় হতে পারে আমি ওদেরকে খাবো। আমাদের একটা ছোট্ট পুকুর আছে, ওখানে আবার অনেক তেলাপিয়া মাছ আছে। ও শিং মাছও আছে। হ্যাঁ, শিং মাছ। কালকে আমি একটা কালারফুল শিং মাছ না কালারফুল তেলাপিয়া মাছ দিয়েছি, মাছটা অনেক কিউট ছিল। ওদেরকে খাবার দেওয়া হতো না, এখন তিশা ওদের জন্য খাবার নিয়ে আসছে, প্রতিদিন খাবার দেয়। ওদের খাবার দিয়ে আল্লাহ কি সুইট, কত বড় হচ্ছে তারপর বলে আমি এগুলো খাবো। আমি বললাম হ্যাঁ, বেচারাদের বড় করে তারপর আমি খাবো। দেখ, আমরা মাছে ভাতে বাঙালি, তো ও আসলে মাছ খায় না, তো ও যদি মাছ খাওয়ার অভ্যাস হয়। আমি একটা কথা বলি, আমার খুব শখ ছিল যে আমার যে হাজবেন্ড হবে সে অবভিয়াসলি নটরডেমিয়ান হবে। তো খন্দকার মুশতাক আহমেদ সে একজন নটরডেমিয়ান। মুশতাক, তোমার হুডিটা সবাইকে দেখাও। ও আজকে এই নটরডেমের হুডিটা পরেছে। আচ্ছা, আমরা একটা অন্য প্রশ্নে চলে যাচ্ছি। ওকে, আমরা আজকে আপনাদের সবাইকে ইনভাইট করছি আগামী 7 তারিখ অমর 21 বইমেলায়, মিজান পাবলিশার্স 7 নম্বর প্যাভিলিয়ন। আবারও বলছি, আগামী 7 তারিখ মিজান পাবলিশার্স 7 নম্বর প্যাভিলিয়নে আমাদের বই তিশা এন্ড মুশতাক আনুষ্ঠানিকভাবে আমরা মোড়ক উন্মোচন করবো বিকাল 4টায়। আপনাদের সবাইকে আমরা ইনভাইট করছি, আপনারা সবাই সেখানে আসবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের সবার সাথে ছবি তুলবো, আমাদের বই আমাদের অটোগ্রাফ দিব। তো আমি ভীষণ এক্সাইটেড বইটার জন্য, কারণ বইটা আমার নামে, তিশা তোমার জন্য। আর আমি লিখেছি যে ভালোবাসার রঙকে লাল, নীল, সবুজ বা অন্য কিছু, অ্যাকচুয়ালি ভালোবাসাকে আমরা যে রঙের সাথে সেইভাবে ভালোবাসা। ও হাউ সুইট। আমার ভালোবাসার রংধনু সিনথিয়া ইসলাম তিশাকে বইটিকে আমি উৎসর্গ করেছি। আমার ভালোবাসার রংধনু সিনথিয়া ইসলাম তিশাকে বইটা উৎসর্গ করেছি। থ্যাংক ইউ। আমি তো খুবই হ্যাপি। আর 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডেতে ও আমার জন্য একটা গিফট নিয়ে আসছে। সে বাকি 2টা বই, একটা কবিতার বই যার নাম তিশা তোমার জন্য, আরেকটা উপন্যাস তিশার ভালোবাসা। ওই বইতে যে কবিতার বই একটি কবিতা থাকবে যেটা আমরা অলরেডি আমাদের বই দিয়েছি, সেটা হলো শীতল কষ্ট।
শীতল কষ্ট সেটা বয়ে আছে। তেমন অনেক কিছু থাকবে ইনশাল্লাহ। আপনাদেরকে আমরা পাশে চাচ্ছি, ভালোবাসা চাচ্ছি, দোয়া চাচ্ছি। আরেকটি কথা এই প্রসঙ্গে বলতে চাই না এই মুহূর্তে, কিন্তু তবু বলছি, বারবার বলতেছে বারবার যে তিশা লোভী লোভী লোভী, সে টাকার জন্য, সে কার টাকার জন্য আসছে? আপনাদের কারো কাছে যারা বলছেন, কারো কাছে কি সে কখনো একটি টাকা চেয়েছে? সে যদি আমার কাছে এসে থাকে, আমার তো কোনো প্রবলেম নাই, তার কোনো প্রবলেম নেই, আমার ফ্যামিলির কোনো প্রবলেম নাই। আপনাদের কেন বুঝি না তো ভাই, কি জন্য এত খারাপ লাগছে? কেন টাকার জন্য আসছে, টাকার জন্য আসছে? আমরা তো বলি না, খুঁজে একই কথা। ওরা খুঁচিয়ে বের করতে যাচ্ছে। বলো আজকে এক ভদ্রলোক, শিক্ষিত ভদ্রলোক, যে মেয়েটা নিজে বলছে টাকার জন্য আসেন, তাকে কি জোর করে বলতে হবে? আমি অনেক আগে একটি বই পড়েছিলাম, আমি কয়েকদিন মতো মনে হচ্ছে, কাদম্বিনী, হ্যাঁ, মরিয়া প্রমাণ করলো সে মারা যায়, আগে মারা যায়নি, তাই না? তা আমার সেই কাহিনীর কথা মনে হচ্ছে। তবে আমি একটা কথা বলি আপনাদেরকে আবারও, আমাদের কোনো সমস্যা নেই, আপনাদের সমস্যা হচ্ছে কেন? আর ফেসবুকে অনেকে দেখি ঝড় উঠছে, ঝড়, হ্যাঁ, যে এইটা দেখতে ভালো লাগে না, কিন্তু দেখতে ভালো লাগে বসে থাকে, হ্যাঁ, কখন এটা দিব। একজন আবার লিখছে যে দেখতে ইচ্ছে করে কিন্তু দেখি, পুরোটাই দেখি, আচ্ছা দেখেন ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু আবার কি করে, আবার আসে কিন্তু দেখে তারপরে কি করে, এত বড় কমেন্ট লেখে, এত না ছোট না, বড় বড় কমেন্ট লিখে। তো দেখতে যদি আমরা কিছু না বলি, আমি কি করবো? আমরা আমাদের স্কিপ করে চলে যাবো, দূরে চলে যাবো, তাই না? ব্লক করবো না, এটা দেখতেই হবে, দেখে আবার বড় বড় কমেন্ট করতে। আচ্ছা ঠিক আছে করেন, কিন্তু সত্যি কথা লেখেন, সত্যি কথা জানেন। শুধু এইসব মিথ্যে কথা বলে, নেগেটিভ কথা বলে লাভ কি? কোনো লাভ তো হচ্ছে না। আমরা তো আমাদের মতো আছি, তাই না? আরেকটি কথা বলি, সবাইকে উদ্দেশ্য করে বলি, বলতেছি, এই আমাদের ড্রেসটা দেখেছেন, আমরা তো ড্রেস করে আসছি, আপনাদের ড্রেস কোনো অশ্লীল, কেউ বলতে পারেন যে অশ্লীল ড্রেস, তো কেন আজে বাজে কথা বলেন? বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, মুভি হয়, সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশ, তাই না? স্মার্ট, আমি তো অবশ্যই স্মার্ট। ওই যে বললাম না 7 বছরেই আমি তো সবসময় বলি যে সময় তোমার বয়স বাড়াক, মন থেকে বাদ দিয়ে। আমি একজন টকবগে যুবক, আমাদের ভালো থাকতে দেন, ভালো থাকেন। শুনেন একটি কথা বলি, কথা বলে আর কথা বাড়াবো না। মানুষ যদি বিয়ে করে, তখন তাকে কি করে সাধুবাদ জানেন? আপনি কোথায় দোয়া করবেন? সবাই মিলে দোয়া করবেন। আমরা সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনী, সচেতন মহল এবং সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, গতকাল রাতে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা পাই। সেখানে বলা হয়েছে যে খন্দকার মোশতাক এবং তিশাকে গুলি করে মেরে ফেলা হবে। বাংলাদেশের এখন উত্তাল একটা অবস্থা, তাদের এরকম কর্মকাণ্ড দেখলে আপনার কি মাথা ঠিক থাকার কথা? আসলে বন্ধুরা, তারা কখন কোন বিষয় নিয়ে কথা বলতে হবে সেটা তাদের মাথায় থাকে না। সমাজ তারা যে কাহিনীটা করতেছে, বাংলাদেশে বর্তমান ছাত্রদেরকে যেভাবে পেটানো হচ্ছে, পুলিশরা পেটাচ্ছে, সংঘর্ষ হচ্ছে শুধুমাত্র কোটা আন্দোলনের জন্য, আর তারা এই সময় এসে এরকম ন্যাকামি শুরু করছে। সন্দীপ, তাদের সম্পর্কে আপনার কি মন্তব্য? অবশ্যই কর্মসূচি দেবেন। আজকে ভিডিও পর্যন্তই। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধুদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।